আল্লাহর নবী বলে, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমার দ্বারাতে 100 বার পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানায়া দেয় ওই বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন কথা হইল, অনেকে মনে মনে দান্দাও করে নিছে যে হুজুর থেকে আমল শিখলাম, সারাদিন পয়রা সকল গুনাহের কাজ করব, আর নামাজের পরে যাইয়া এই তাসবিহগুলো আদায় করে নিব, এটা নাকি? এর বান্দা না না না, মুহাদ্দিসিনে কেরাম লেখে বান্দার গুনাহ মাফ হয় বলতে বান্দার যত ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহগুলা বান্দার নেক আমলের দ্বারা মাফ হইয়া যায়, আর কবিরা গুনাহগুলা বান্দার তওবা ছাড়া আল্লাহ মাফ করে না, ঠিক কিনা বলে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর বান্দা যখন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবি, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা এই ওয়াদার ভিতরে, এই কালামের ভিতরে, এই কালেমার ভিতরে আল্লাহ তাআলা দুইটা তাকিদ প্রদান করলেন, লাযীদান্নাকুম, একটা লাম আর একটা নুন। নিশ্চয়ই আমি আল্লাহ তোর নিয়ামতের শুকর করার কারণে, শর্ত একটা আছে, বান্দা নিয়ামতের শুকর আদায় করবি, নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়ায়া দেব, আরো বৃদ্ধি প্রদান করব। নেগেটিভ সাইড, ওয়ালাইন কাফারতুম, যদি বান্দা যখন আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করবি, আমি আল্লাহ তাআলার নিয়ামতের কুফরি করবি, আমি আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করবি, শুনিয়া রাখ আমি আল্লাহ তোর নিয়ামত তো আর দিব না, আমি আল্লাহ তোর নিয়ামতকে ছিনায়া নিয়া এমন একটা আযাবের ভিতরে গ্রেফতার করব। শুনে রাখ কেমন একটা আযাব, আমার আযাব বড়ই কঠিন, বড়ই ভয়াবহ আযাব।